হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইজ ওয়েল। আজকে আমরা আলোচনা করব চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের লাভ ক্ষতি পার্ট 1 নিয়ে। চলো শুরু করি। প্রশ্ন নম্বর 1, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? যেহেতু এখানে পার্সেন্ট আছে সেহেতু আমরা 100 ধরেই করব। আমরা যদি সিপি আমাদের 100 টাকা, ক্ষতি হয় কত? ক্ষতি হচ্ছে 10%, 100 এর 10% মানে 10 টাকা। তাহলে আমরা জিনিসটা বিক্রি করি কত টাকায়? বিক্রয় মূল্য কত? 100 টাকায় কিনে যদি আমরা 10 টাকা ক্ষতিতে বিক্রি করি তাহলে আমার বিক্রয় মূল্য হয় 90 টাকা। ওরা বলছে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? 100 টাকায় কিনে আমরা 90 টাকায় বিক্রি করেছি, তাহলে আমাদের ক্ষতি হয়েছে 10 টাকা। কততে? 90-তে। বলছে বিক্রয় মূল্যের উপর ইন্টু 100-এ কত? যদি আমরা কাটাকাটি করি, 9 দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি, 9 11 99, 11 সমস্ত 1/9%। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। প্রশ্ন নম্বর 2, একই টাইপের অঙ্ক। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 10% লাভে একটি দ্রব্য বিক্রি করে, বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? সেম আমরা ধরি সিপি ছিল 100 টাকা। এখানে এই পার্সেন্টের জন্য কিন্তু আমরা 100 ধরতেছি। প্রফিট আমাদের কত? 10%, 100 এ 10% মানে 10 টাকা। এসপি কত? 100 টাকায় একটা দ্রব্য কিনে আমরা যদি 10 টাকা লাভে বিক্রি করি তাহলে এসপি হবে আমাদের 110 টাকা। এখন ওরা বলেছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? ক্রয় মূল্য ছিল আমাদের 100 টাকা, বিক্রি করেছি কত টাকায়? 110 টাকায়। তার লাভ হয়েছে আমাদের 10 টাকা। কার উপর? বলছে বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য কত? 110, শতকরা কত? ইন্টু 100-এ কত? এটা যদি আমরা কাটাকাটি করি, 11 দিয়ে যদি 100-কে আমরা ভাগ করি, 9 11 99, 1/11। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 9 সমস্ত 1/11। এখানে অপশন ভুল আছে অল্প একটু। প্রশ্ন নম্বর 3, বিক্রয় মূল্যের উপর 5% লাভ হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ? বন্ধুরা, একটা বিষয় মনে রাখতে হবে, সব সময় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু ব্যতিক্রম অনেক সময় ওরা বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি। যেমন এই টাইপের অঙ্ক, যার উপর বলবে তাকে আমরা সবসময় 100 ধরবো। বলছে বিক্রয় মূল্যের উপর 5% লাভ, তাহলে বিক্রয় মূল্য ছিল আমাদের 100 টাকা। প্রফিট কত? প্রফিট হয় 5 টাকা। তাহলে সিপি কত? এখানে মনে রাখতে হবে 100 টাকায় একটা জিনিস বিক্রি করে 5 টাকা লাভ হয়, তাহলে আমরা জিনিসটা কিনেছিলাম কত টাকায়? কিনেছিলাম 95 টাকায়। এই জন্য অঙ্কটা একটু ব্যতিক্রম। 100 টাকায় একটি জিনিস বিক্রি করে আমাদের লাভ হয় 5 টাকা, তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 95 টাকা। ওরা বলছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ? 100 টাকা বিক্রি করে লাভ হয় 5 টাকা, তাহলে আমরা জিনিসটা কিনেছিলাম 95 টাকায়, লাভ হয় আমাদের 5 টাকা। ক্রয় মূল্য কত আমাদের? 95 টাকা। বলছে শতকরা কত? ইন্টু 100-এ কত? এটা যদি আমরা কাটাকাটি করি, 5 19 95, 19 দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি, 5 19 95, 5/19%। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। বন্ধুরা, প্রশ্নটি যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি আরেকবার দেখবে। প্রশ্ন নম্বর 4, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপর 30% লাভে বিক্রি করে, তবে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? সেম অঙ্ক, আমরা এই এসপি 100 টাকা, প্রফিট হয় কত? 30 টাকা। এই যে প্রফিটটা যে হয়, এখানে বুঝতে হবে 100 টাকায় একটি জিনিস বিক্রি করার পর লাভ হয় 30 টাকা, তাহলে জিনিসটার সিপি কত? কিনেছিলাম কত টাকা দিয়ে? সিপি হচ্ছে 70 টাকা। 70 টাকায় কিনে 100 টাকা যদি আমরা বিক্রি করি তবে আমাদের লাভ হয় 30 টাকা। এখন বলছে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? 70 টাকায় কিনে আমরা 100 টাকা বিক্রি করেছি, লাভ হচ্ছে আমাদের কত? 30 টাকা। কততে? 70-এ ইন্টু 100-এ কত? এটা যদি কাটাকাটি করি, 300/7। 300-কে যদি 7 দিয়ে আমরা ভাগ করি, 4 7 28, 8 আছে 10 করতে 2 0, 7 2 14, 4 আছে 10 করতে 6, 42 সমস্ত 6/7%। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। প্রশ্ন নম্বর 5, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? সেম অঙ্ক, আমরা ধরি বিক্রয় মূল্য আমাদের 100 টাকা, লস হয় কত? ক্ষতি হয় আমাদের 15 টাকা, তাহলে আমাদের সিপি কত টাকা ছিল? 100 টাকায় একটা জিনিস বিক্রি করায় আমাদের ক্ষতি হয় 15 টাকা,
তাহলে আমরা নিশ্চয়ই জিনিসটা কিনেছিলাম 115 টাকায়। 115 টাকায় একটা জিনিস কিনে আমরা যখন 100 টাকায় বিক্রি করি তখন ক্ষতি হয় আমাদের 15 টাকা। এখন বলছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? 15 টাকা ক্ষতি হয়। বলছে কার উপর? ক্রয় মূল্যের উপর। 115 ইন্টু 100-এ কত? যদি আমরা কাটাকাটি করি 3×5=15, 5×2 = 10, 3×5=15, 23। এটা হচ্ছে 300/23। এটাকে যদি এখন আমরা ভাগ করি, 300-কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি, 23-কে 23, 3 আছে 10 করতে 7, 0, 3 23 হচ্ছে 69, 69, থাকলো 1, 1/23। 13 সমস্ত 1/23%। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ। প্রশ্ন নম্বর 6, বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? সেম প্রশ্ন। বলছে বিক্রয় মূল্য আমরা ধরি 100 টাকা, ক্ষতি হয় কত? লস হয় হচ্ছে 25 টাকা। তাহলে আমাদের সিপি কত? 100 টাকা একটি জিনিস বিক্রি করায় আমাদের ক্ষতি হয় 25 টাকা। তাহলে আমরা জিনিসটা কত টাকা কিনেছিলাম? নিশ্চয়ই 125 টাকায় কিনেছি। এই অঙ্কগুলি একটু ব্যতিক্রম, একটু ভালো করে বুঝতে হবে, বুঝলেই ইজিলি সলভ করা যায়। 125 টাকায় একটা জিনিস কিনে আমরা বিক্রি করেছি কত টাকায়? 100 টাকায়। লস হয়েছে আমাদের 25 টাকা। বলছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ? 25 টাকা লস হয়েছে, ক্রয় মূল্য 125 টাকাতে, ইন্টু 100-এ কত? যখন আমরা কাটাকাটি করি 5×25 = 125, 5×20 = 100, 20% এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 7, একটি জমি 4085 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়, জমিটির ক্রয় মূল্য কত? আমরা ধরতে পারি জমিটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্ষতি হয় কত? লস হয় আমাদের 5 টাকা। তাহলে এসপি কত? আমরা কত টাকা বিক্রি করি? 95 টাকা। 100 টাকা একটা জিনিস কিনে 100 টাকায় একটি জিনিস কিনে আমরা 5% ক্ষতি মানে 5 টাকা লসে জিনিসটা বিক্রি করলাম, তখন আমাদের বিক্রয় মূল্য হইলো কত? 95 টাকা। ওরা বলছে জিনিসটা বিক্রয় মূল্য হচ্ছে 4085 টাকা। তাহলে আমরা বলতে পারি আমাদের 95 টাকা মানে হচ্ছে ওদের 4085 টাকা। একই কত? বাই 95। বলছে জিনিসটির ক্রয় মূল্য কত? জমিটির ক্রয় মূল্য হচ্ছে আমরা ধরেছিলাম 100, 100-তে কত? যখন কাটাকাটি করি 5×19=95, 5×20 = 100, 19 দিয়ে যেটাকে কাটি 19×2 = 38, 19-কে 19 আর থাকলো 95, 5×19=95। 215-কে যদি আমরা 20 দিয়ে গুণ করি, 5×2 = 10, 0, 2-একে 2 আর 1-এ 3, 2×2 = 4। এবার সঠিক উত্তর হচ্ছে 4300। বন্ধুরা বুঝতে যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন নম্বর 8, একটি দ্রব্য 210 টাকায় বিক্রি করায় 40% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ছিল সিপি 100 টাকা, 40% লাভ করে প্রফিট কত? 40%, 140% মানে 40 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত টাকা? 140 টাকা। 140 টাকা। ওরা বলছে দ্রব্যটি 210 টাকায় বিক্রি হয়, তাহলে আমরা বলতে পারি আমাদের 140 মানে ওদের 210, একে কত? 140। তাহলে বলছে ক্রয় মূল্য কত? সিপি কত আমাদের? সিপি আমরা নিয়েছিলাম 100 টাকা, তাহলে 100-তে কত? যদি এখন আমরা একটা কাটাকাটি করি, 7×2 = 14, 3×7 = 21 আর একটা 0, 2 দিয়ে যদি 30-কে কাটি 15, 15×10 = 150। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 150, অপশন বি। প্রশ্ন নম্বর 9, এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করে, শতকরা তার লাভ বা ক্ষতি? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পিভিজি এর কোশ্চেন, আপকামিং যে কোনো এক্সামে আসতে পারে। এই অঙ্কটি করার আগে আমরা একদিকে লিখব দ্রব্য আর একদিকে লিখব মূল্য। মূল্য 5টি দ্রব্য ক্রয় করে কত টাকায়? 4 টাকায়।
আবার 4টি দ্রব্য বিক্রয় করে কত টাকায়? দ্রব্য একদিকে, মূল্য একদিকে, 5 টাকায়। এটা হচ্ছে আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের এসপি। এখন আমরা যদি লাভ বের করতে চাই, অবশ্যই দ্রব্যগুলিকে আমাকে সমান করতে হবে। দ্রব্য যদি সমান থাকে তবে আমরা লাভ ক্ষতি বের করতে পারি, না হলে পারি না। আমরা যদি জানি 10টি দ্রব্য 100 টাকায় কিনে 10টি দ্রব্য 90 টাকায় বিক্রি করা হয়, তখন বলতে পারি যে আমাদের এখানে ক্ষতি হয়েছে। তাছাড়া আমরা বলতে পারি না। তাহলে আমাদের এখানে কী করতে হবে? দ্রব্যগুলিকে সমান করতে হবে। দ্রব্যগুলিকে যদি সমান করি তাহলে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, এখানে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে যদি 4 দিয়ে আমরা গুণ করি তাহলে এখানেও অবশ্যই 4 দিয়ে গুণ করতে হবে। এখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে অবশ্যই এখানে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন আমাদের দ্রব্য হয়ে গেল 4 5 20, এটা হচ্ছে 20। ক্রয় মূল্য হয়ে গেল 4 চৌকা 16 টাকা, আর বিক্রয় মূল্য হয়ে গেল 5 5 25 টাকা। এখন আমরা বলতে পারি 20টি দ্রব্য আমরা কিনেছিলাম 16 টাকায়, এখন 20টি দ্রব্যই বিক্রি করি 25 টাকায়। এখন তো আমরা বলতে পারি আমাদের লাভ হয়েছে কত টাকা? 9 টাকা। আমাদের লাভ হয়েছে 9 টাকা। 9 টাকা লাভ হয়। লাভ ক্ষতি সবসময় কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর। যদি ব্যতিক্রমে ওরা বলে না দেয় যে বিক্রয় মূল্যের উপর লাভ, তাছাড়া সব ক্ষেত্রেই ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়। 9 টাকা লাভ হয় কততে? 16তে, ইন্টু 100-এ কত? এটা যদি এখন আমরা কাটাকাটি করি, 4 চৌকো 16, 4 25-এ 100, 9 5 8 25-এ 200, 9 25 হচ্ছে 200, 225। এটাকে আমরা ভাগ করব 4 দিয়ে। 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, 4 5 20, 25, 4 6 24, থাকলে কত? 1, 1/4। 56 সমস্ত 1/4 এই প্রশ্নের সঠিক উত্তর। অপশনটিতে একটু অল্প একটু মিস্টেক আছে। 56 সমস্ত 1/4% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 10। এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায় এবং 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়। বন্ধুরা, এটা একই প্রশ্ন, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। প্রশ্ন নম্বর 11। এক ব্যক্তি 8 টাকায় 60টি কমলালেবু ক্রয় করে এবং 60 টাকায় 8টি কমলালেবু বিক্রয় করে, তার লাভ বা ক্ষতি কত? একই প্রশ্ন, এটাও তোমরা হোমওয়ার্ক বাড়িতে করে নেবে। প্রশ্ন নম্বর 12। এক ব্যক্তি 15 টাকায় 12টি ক্রয় করে এবং 14 টাকায় 10টি বিক্রয় করে, তার লাভ বা ক্ষতি? এটাও সেম অঙ্ক, এটা আমরা করে দিচ্ছি। একটা হচ্ছে দ্রব্য, একটা হচ্ছে মূল্য। দ্রব্য কয়টি? 12টি দ্রব্য, কিনে কত টাকায়? 15 টাকায়। আবার 10টি দ্রব্য বিক্রি করে কত টাকায়? 14 টাকায়। এখন আমরা আমাদের দ্রব্যগুলিকে সমান করতে হবে। দ্রব্যগুলিকে যদি আমরা সমান করি, এদের লসাগু নিতে হয়। এদের লসাগু কত? 60। এটাকে যদি আমরা 60 করি তাহলে এটাকে অবশ্যই 5 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি আমরা 60 করি অবশ্যই এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। এখানে 5 দিয়ে গুণ মানে অবশ্যই এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। এখানে 6 দিয়ে গুণ মানে অবশ্যই এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। 5 15 75। এটা হচ্ছে আমাদের সিপি। 6 14 84। এটা হচ্ছে আমাদের এসপি। এখন আমরা বলতে পারি 60টি দ্রব্য ক্রয় করে 75 টাকায়, আবার 60টি দ্রব্য বিক্রয় করে 84 টাকায়। তাহলে আমাদের লাভ হয় কত টাকা? লাভ হয় আমাদের 9 টাকা। 9 টাকা লাভ হয়। 75-এর লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, শতকরা ইন্টু 100-এ কত? যখন আমরা কাটাকাটি করি, 3 25-এ 75, 4 25-এ 100। এটা দিয়ে এটাকে যদি কাটি, 3 3 9, তাহলে হচ্ছে 3 4 12। এবং সঠিক উত্তর হচ্ছে 12% প্রফিট, অপশন এ। প্রশ্ন নম্বর 13। এক ব্যক্তি 5 টাকায় 16টি কলা ক্রয় করে এবং 5 টাকায় 12টি কলা বিক্রয় করে, কত লাভ বা ক্ষতি হয়? বন্ধুরা, এই প্রশ্নটিও একই অঙ্ক, একই সেম প্রশ্ন। তোমরা এটা বাড়িতে সলভ করবে। যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। প্রশ্ন নম্বর 14। কোনো দ্রব্যের মূল্য 15% কমে যাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়। দ্রব্যটির প্রকৃত মূল্য কত? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মূল্য, প্রথমে নিলাম আমরা মূল্য। বলছে 15% কমে গেছে। আগে মূল্য ছিল কত?
100 টাকা। এখন মূল্য কমে গিয়ে কত হয়ে গেছে? 15% কমেছে, মানে এখন মূল্য হচ্ছে 85 টাকা। এখন বলছে ওই ব্যক্তি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়। এখানে বেশি পান কথাটা মানে হচ্ছে তিনি ব্যবহার করেন। এখন যদি আমরা এখান থেকে ব্যবহারে আসতে চাই, মূল্যের ব্যস্তানুপাত হচ্ছে ব্যবহারের রেশিও। এটা হচ্ছে 85, এটা হচ্ছে 100। এটা যদি আমরা ছোটো করি, 5 কুড়ি 100, 5 17 85, 5 17 85, 5 কুড়ি 100। এখন আমরা বলতে পারি আগে যখন দাম ছিল 20 টাকা কিলো, তখন তারা 17 কেজি ব্যবহার করতো। এখন দাম 17 টাকা কিলো, দাম যেহেতু কমে গেছে 15%, এখন দাম 17 টাকা কিলো, এখন তারা ব্যবহার করে বেশি 20 কেজি। ওরা বলছে যে 2 কেজি বেশি পান। তা আমরা দেখি কত কেজি বেশি পান। 3 কেজি বেশি। তাহলে আমাদের 3 মানে ওদের 2, তাহলে একে কত বাই 3। এখন আগে কত ব্যবহার করতো? 17 ইন্টু 2/3, 2 17 34/3। আগে ব্যবহার করতো 34/3, এখন ব্যবহার করে 20 ইন্টু 2/3, এখন ব্যবহার করে 40/3। আগে ব্যবহার করতো 34/3, এখন ব্যবহার করে 40/3। কত টাকা নিয়ে তিনি বাজারে যেত? আগেও তিনি 30 টাকা নিয়ে বাজারে যেত, এখনও তিনি 30 টাকা নিয়ে বাজারে যান। আগে 30 টাকায় পাওয়া যেত 34/3 কেজি, এখন 30 টাকায় পাওয়া যায় 40/3 কেজি। তাহলে প্রতি কেজি প্রকৃত মূল্য মানে আগের দাম কত ছিল? আগের দাম হচ্ছে 34/3, 3 দিয়ে যদি 30কে ভাগ করি, তাহলে প্রতি কেজি চালের আগের মূল্য আমরা পেয়ে যাব। এটা 3 একবার জাম করে উপরে যাবে, 3 3 30-এ 90/34। যদি যখন আমরা কাটাকাটি করি, 2 17 34, আর 45 দুগুণা হচ্ছে 90, 45/17। 45কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি, 2 17 34, 4 আছে 5 করতে 1 1, 2 সমস্ত 11/17। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। প্রশ্ন নম্বর 15, কফির মূল্য 15% কমে যাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়। দ্রব্যটির নতুন মূল্য কত? সেম একই প্রশ্ন। মূল্য মূল্য আগে ছিল 100 টাকা, এখন দাম কমে যাওয়ার পর মূল্য হয়ে গেছে 85 টাকা। এটাকে যদি আমরা কাটাকাটি করে ছোটো করি, 5 17 85, 5 20 100। মূল্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে ব্যবহারের। তাহলে ব্যবহার রেশিও কী হবে? 17 আর হচ্ছে 20, সেম আগের অঙ্কটির মতোই অঙ্ক। এখন বলছে ওই ব্যক্তি 25 কিলোগ্রাম বেশি পান। আমরা দেখি কত কেজি বেশি পায়। 3 কেজি বেশি পায়। তাহলে 3 মানে 25, একে কত? 1 মানে হচ্ছে 25/3। তাহলে আগে ব্যবহার করতো 17 ইন্টু 25/3, এখন ব্যবহার করে 20 ইন্টু 25/3। এখন বলছে দ্রব্যটির নতুন মূল্য কত? দ্রব্যটির নতুন মূল্য হচ্ছে, নতুন দাম কমে যাওয়ার পরে তারা ব্যবহার করে 20 ইন্টু 25/3 কেজি। কিন্তু আগেও তারা 225 টাকা নিয়ে বাজারে যেত, এখনও 225 টাকা নিয়ে বাজারে যায়। তাহলে 225কে যদি আমরা 20 ইন্টু 25/3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এবং সঠিক উত্তর হবে অপশান এ। বন্ধুরা, তোমরা কাটাকাটিটা করে নেবে। প্রশ্ন নম্বর 16, চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান 45 টাকায়। সেম আগের অঙ্কটির মতো, এটা আমরা সলভ করি। আগে দাম ছিল
দাম আগে ছিল 100 টাকা, দাম এখন হ্রাস পেয়েছে কত? 25%। এখন দাম হচ্ছে 75 টাকা। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 3 × 25 = 75, 4 × 25 = 100। বন্ধুরা, কাটাকাটি করলে অঙ্কটি ছোট হয়ে আসবে। ব্যবহারের রেশিও, দামের ব্যস্তানুপাতিক 3 আর 4। বলছে আগের থেকে এখন 25 কিলোগ্রাম চা বেশি পান। তো আমরা দেখি কত কেজি চা বেশি পান? 1 কেজি। তাহলে 1 মানে হচ্ছে আমরা বলতে পারি 25। 1 মানে যদি আগে তারা ব্যবহার করতো কত? 3, 3 × 25 = 75। এখন ব্যবহার করে 4 × 25 = 100। বলছে ওই ব্যক্তি আগেও 45 টাকা নিয়ে বাজারে যেত, এখনও 45 টাকা নিয়ে বাজারে যায়। তবে মূল্য কমার পর প্রতি কেজি চায়ের দাম কত? নতুন মূল্য চাইছে। নতুন মূল্য কত? 100 কেজি খায়। দাম কমার পরে তারা 100 কেজি খায়। কত টাকায়? 45 টাকায়। তাহলে হচ্ছে 45 টাকা তারা খায় কত? 100 কেজি। এটা যদি এখন আমরা কাটাকাটি করি, 0.45। এবং সঠিক উত্তর হচ্ছে 0.45। অপশান সি। প্রশ্ন নম্বর 17। চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান 110 টাকায়। সেম আগের অঙ্কটির মতো। আগে দাম ছিল 100 টাকা, এখন দাম 10% বৃদ্ধি পেয়েছে। দাম হয়ে গেছে এখন 110 টাকা। এটাকে যদি এখন আমরা কাটাকাটি করি, দামের রিভার্স রেশিও হচ্ছে, দামের ব্যস্তানুপাত হচ্ছে ব্যবহার। আগে করতো 11 কেজি, এখন ব্যবহার করে 10 কেজি। আগে দাম ছিল 10 টাকা কেজি, তখন তারা ব্যবহার করতো 11 কেজি। এখন দাম বৃদ্ধি পেয়েছে, এখন তারা কম ব্যবহার করে। বলছে আগের থেকে 2 কেজি কম ব্যবহার করে। আমরা দেখি কত কেজি কম ব্যবহার করে? 1 কেজি। তার আমরা বলতে পারি 1 মানে ওদের 2। তাহলে আগে ব্যবহার করতো 2 11 22 কেজি, এখন ব্যবহার করে 20 কেজি। চিনির নতুন মূল্য কত? নতুন মূল্য হচ্ছে আগেও 110 টাকা নিয়ে বাজারে যেত, এখনও 110 টাকা নিয়ে বাজারে যায়। 110 টাকা এখন 20 কেজি চিনি পায়। তাহলে প্রতি কেজি চিনির দাম কত? তো এটা যদি আমরা কাটি, তাহলে হচ্ছে 5.5। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। প্রশ্ন নম্বর 18। একই প্রশ্ন, এটা তোমরা করে নিবে। প্রশ্ন নম্বর 19। চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়। সেম প্রশ্ন, এটাও তোমরা করে নেবে। প্রশ্ন নম্বর 20। অসৎ ব্যবসায়ীর অঙ্ক। অসৎ ব্যবসায়ী অঙ্ক করার ক্ষেত্রে একটা আমাদের ছোট্ট কনসেপ্ট মনে রাখতে হবে। লাভ বাই কত দেয় ইন্টু 100। যদি আমরা এই ফর্মুলা ইউজ করি, প্রতিটা অঙ্ক আমাদের নিমিষে সলভ হয়ে যাবে। চলো সলভ করি। এক অসৎ ব্যবসায়ী 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়। তো লাভ করে কত? 50 গ্রাম। দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, দিচ্ছে কত? 950 গ্রাম। তাহলে লাভ করছে কত? লাভ করছে 50 গ্রাম। কত দেয়? সঠিক দিচ্ছে কত? 950 গ্রাম ইন্টু 100 কত? 5 19 95 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি, 5 সমস্ত 5/19। এই প্রশ্নের সঠিক উত্তর 5 সমস্ত 5/19। অপশানে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 21। এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু পরিমাপে 1 কেজি এর পরিবর্তে 900 গ্রাম দেয়। সেম একই প্রশ্ন। দেওয়ার কথা ছিল কত? 1000 গ্রাম, দিচ্ছে কত? 900 গ্রাম। তাহলে তিনি লাভ করছে কত? 100 গ্রাম লাভ করে। তাহলে আমাদের সঠিক দিচ্ছে কত? 900 গ্রাম। শতকরা ইন্টু 100 কত? এটা যদি আমরা কাটাকাটি করি, 9 দিয়ে যদি 100কে ভাগ করি, 11 সমস্ত 1/9। এই প্রশ্নের অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 22, এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করে কিন্তু 1 মিটারের পরিবর্তে 80 সেমি দেয়। সেম অঙ্ক, দেওয়ার কথা ছিল 100 সেমি মানে 1 মিটার, দিচ্ছে কত 80 সেমি, লাভ করছে কত 20 সেমি, আমাদের সঠিক দিচ্ছে কত 80 সেমি, ইন্টু 100 কত, যেটা কাটাকাটি করলে 4 20 80, 4 দিয়ে যদি আমরা 100কে কাটি 4 25 100, 25%, অপশান সি এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 23, এক কাপড় ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, তাহলে শতকরা লাভ কত? ঠিক আছে, লাভ করে কত পার্সেন্ট 20%, আবার ওজনেও 25% কম দেয়, ওজন দেওয়ার কথা ছিল 100, ও দিচ্ছে কত 75, তো ওজনেও 25% কম দিচ্ছে, তাহলে মোট লাভ করতেছে কত 45, মোট লাভ করতেছে 45, ও দিচ্ছে কত 75, ইন্টু 100 কত, 5 লং 45, 5 15 75, 3 5 15, 3 3 9, 5 দিয়ে যদি 100কে কাটি 5 20 100, 3 20 60, 60% এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 24, এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রি করেন এবং ওজনেও 25% কম দেন, ব্যক্তি শতকরা লাভ কত? সেম প্রশ্ন, তাহলে তিনি প্রথমে 25% লাভ করেন এবং ওজনে 25% কম দেন, তাহলে তিনি মোট লাভ করেন 50%, দিচ্ছেন কত 25% কম দেন, তার মানে 75% দিচ্ছেন, ইন্টু 100 কত, 3 25 75, 4 25 100, 200 বাই 3, 3 দিয়ে যদি আমরা 200কে কাটি 318, 318, অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর, 2/3%। প্রশ্ন নম্বর 25, এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রি করেন এবং ওজনেও 20% কম দেন, তিনি 5% লাভে বিক্রি করেন আবার ওজনেও 20% কম দেন, সেটি তো তিনি লাভ করেন 20%, তাহলে সঠিক দিচ্ছেন কত তিনি 80 দিচ্ছেন, মানুষকে 80 দিচ্ছেন, তাহলে মোট লাভ করেন 25%, দিচ্ছেন কত 80, ইন্টু শতকরা 100 কত, 4 2 8, 5 2 10, 5 25 125, 125/4, দেব 3 ছেড়া 12, 4 কে 4.25, এবং সঠিক উত্তর হচ্ছে অপশন বি 31.25। প্রশ্ন নম্বর 26, এক ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করেন এবং 12 টাকায় 10টি দ্রব্য বিক্রি করেন, কত লাভ বা ক্ষতি? এই টাইপের অঙ্ক আমরা আগে সলভ করেছি, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করে নেবে। প্রশ্ন নম্বর 27, একটি ছাতার বাজার মূল্য 80 টাকা কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রি করলে ছাড়ের হার কত? মার্ক প্রাইস ছিল 80 টাকা, বিক্রি করে কত টাকায় 68 টাকায়, তাহলে আমরা বলতে পারি কত ছাড় দেন, 8 আছে 10 করতে 2, 6 আছে 7, 7 আছে 8 করতে 12, 12 টাকা ছাড় দেন কততে 80তে, ইন্টু 100 কত, 3 4 12, 4 20 80, 5 20 100, 3 5 15, অপশন ডি এই সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 28, এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? সেমভাবে আমরা করি, সিপি ধরি আমরা 100 টাকা, বিক্রি করে কত টাকায় 25% ক্ষতি দিয়ে বিক্রি করে, তার মানে 75 টাকায় বিক্রি করে, ওরা বলছে 75 টাকা না 150 টাকায় বিক্রি করে, আমরা বলতে পারি 75 মানে 150, একই কত বাই 75, বলছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত আমাদের 100, 100 দিয়ে কত, 3 25 75, 4 25 100, 3 দিয়ে এটাকে যদি কাটি 3 5 15, 4 50 হচ্ছে 200, এখানে সঠিক উত্তর হচ্ছে 200। প্রশ্ন নম্বর 29,
200 টাকা ব্যয় করেন। একজন একটি কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতির জন্য আরও 200 টাকা ব্যয় করেন। কম্পিউটারটি 1680 টাকায় বিক্রি হলে শতকরা লাভ বা ক্ষতি। সিপি হচ্ছে 1200 টাকায় তিনি কিনেন, আবার মেরামতি করেন কত? 200 টাকা। তাহলে তার মোট সিপি হয়ে গেল কত? 1400 টাকা। এবারে তিনি এই জিনিসটা 1680 টাকায় বিক্রি করেন। তাহলে 1200 টাকায় তিনি জিনিসটা কেনেন এবং আরও 200 টাকা খরচ করেন। তাহলে মোট খরচ হলো কত? 1400 টাকা। 1400 টাকায় কিনে 1680 টাকায় বিক্রি করেন। তাহলে হচ্ছে তার 280 টাকা লাভ হয়। কততে? 1400-তে ইন্টু 100-এ কত? এটা যদি আমরা কাটাকাটি করি, 2 14 28 হচ্ছে 20%। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন বি। প্রশ্ন নম্বর 30। এক ব্যক্তি 10টি কমলালেবু 8 টাকায় কিনে প্রতিটি 1.25 দামে বিক্রি করে, শতকরা তার লাভ বা ক্ষতি কত? সেম আমরা দ্রব্য, একটা হচ্ছে মূল্য। এই টাইপের অঙ্ক আমরা আগেই সলভ করেছি। দ্রব্য 10টি কেনে 8 টাকায়, আবার একটি দ্রব্য বিক্রি করে 1.25 টাকায়। তাহলে আমাদের দ্রব্য সেম করতে হবে, সমান করতে হবে। দ্রব্যটাকে যদি সমান করে নিচে 10 দিয়ে গুণ করে দিলে সমান হয়ে গেল 10। এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, অবশ্যই এখানে 10 দিয়ে গুণ করতে হবে। বা 100 পয়েন্ট তুলে দিলাম, এই জিরো কাটা গেল। তাহলে হচ্ছে 12.5। 8 টাকায় কিনে 12.5 টাকায় বিক্রি করে। 10টি দ্রব্য 8 টাকায় কিনে 10টি দ্রব্য 12.5 টাকায় বিক্রি করে, তার লাভ হয় কত? 4.5 টাকা লাভ হয়। 4.5 টাকা লাভ হয়। 4.5 টাকা লাভ হয় কততে? 8-এ, ক্রয় মূল্যের উপর, ইন্টু 100-এ কত? যে এখন আমরা কাটাকাটি করি, অ্যান্সার বেরোবে। এই পয়েন্ট তুলে যে নিচে একটা 10, এই জিরো কাটা গেল। 4 2 8, 5 2 10, 5 5 25-এর 5, 4 5 20 আর 2 22, 225/4। এটা যদি এখন আমরা কাটাকাটি করি, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। চ্যানেলটিকে গ্রো করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।